নমস্কার বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অন্নপূর্ণা যোজনাকে নিয়ে রাজ্যে আবার বড় ঘোষণা। মুখ্যমন্ত্রী নিজে প্রকাশ করলেন নতুন ফর্ম। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কারা পাবেন না, সেটাও আবার স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। অনেকেই এখন জানতে চাইছেন আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে, নতুন নিয়মে কার নাম বাদ যেতে পারে, ফর্ম কোথা থেকে পাওয়া যাবে, আর আবেদন করার আগে কোন বিষয়গুলো অবশ্যই দেখে নিতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সব তথ্য একদম সহজ ভাষায় বিস্তারিতভাবে জানিয়ে দেব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে এমন কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে যা মিস করলে পরে সমস্যায় পড়তে পারেন। আর যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সরকারি প্রকল্পের সব নতুন আপডেট সবার আগে পেয়ে যান। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই বড় আপডেটটি। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব যে তোমাদের কি কি ডকুমেন্ট তোমাদের ওই অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপের জন্য রেডি রাখতে হবে। প্রথমে কি বলছে, বৈধ রেশন কার্ড। আচ্ছা, এই বৈধ রেশন কার্ডের কিন্তু তোমাদের 6টা ক্যাটাগরি হয়। এই 6টা ক্যাটাগরির মধ্যে 3টা ক্যাটাগরির মানুষরাই কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের স্কিমের সুযোগ পাবেন। নেক্সট কি বলছে, আধার কার্ডের প্রতিলিপি। তোমাদের এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপের জন্য আধার কার্ড কিন্তু থাকতে হবে, ঠিক আছে। আর এই আধার কার্ডে অনেকের কি হয় না, নাম ভুল থাকে। তো অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপের সময় যে নামটা আধার কার্ডে আছে ভুল থাকলেও সেই নামটাই তোমাদের কিন্তু ভরাতে হবে, ঠিক আছে, না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কি বলছে, নিজের ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের কপি। এখানে নিজের ব্যাংক অ্যাকাউন্ট বলতে এখানে তোমাদের নামের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তোমাদের হাজব্যান্ড বা বাবার নামের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকলে কিন্তু এখানে হবে না, ঠিক আছে, টাকা কিন্তু ঢুকবে না। আচ্ছা, নেক্সট কি বলছে, আধারের সঙ্গে লিঙ্ক করা সক্রিয় মোবাইল নম্বর। তোমাদের আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু তোমরা টাকা পাবে না, কারণ কি এই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারে তোমাদের ওটিপি আসবে। আচ্ছা, নেক্সট কি বলছে, আয়ের শংসাপত্র। আয়ের শংসাপত্র বলতে এখানে বোঝাচ্ছে যে ইনকাম সার্টিফিকেটের কথা বলছে। তো এবার তোমরা ইনকাম সার্টিফিকেট কোথা থেকে পাবে। আচ্ছা, ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে বলে রাখি যে যারা শহরে এলাকায় বসবাস করেন তারা মিউনিসিপ্যালিটিতে চলে যাবেন, মিউনিসিপ্যালিটি বা পৌরসভাতে চলে যাবেন। সেখানে যাওয়ার সময় আধার কার্ড বা অন্য ভোটার কার্ডটা নিয়ে যাবেন, ঠিক আছে। তো সেখানে যে বলবেন যে আমার এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য একটা ইনকাম সার্টিফিকেট লাগবে, তো সেখান থেকে করে দেবে। আচ্ছা, মনে রাখবেন ওই ইনকাম সার্টিফিকেটে কিন্তু ওই একজন চেয়ারম্যান বা ইও সাহেবের আপনার সিগনেচার থাকতে হবে। আচ্ছা, যারা গ্রামীণ এলাকার ক্ষেত্রে বলে রাখি তারা পঞ্চায়েতে চলে যাবেন, পঞ্চায়েত থেকে ফর্ম ফিল আপ করে ওখানে প্রধানের সই, এবং সেখান থেকে তোমরা বিডিও অফিসে যেমন যেমন বলবে বিডিও অফিসে জমা দিয়ে যাবে, ঠিক আছে। তো সেখান থেকে তোমরা ওই আয়ের শংসাপত্র পেয়ে যাবে। নেক্সট কি বলছে, বাসস্থানের প্রমাণপত্র। তোমাদের কিন্তু বাসস্থানের প্রমাণপত্র তোমাদের চাই, সেটা কিন্তু আধার কার্ড থেকেও কপি হতে পারে, তোমাদের যে অ্যাড্রেস সেটাতেও কপি হতে পারে, বা তোমাদের স্পেশাল করে কিছু তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগতে পারে। আচ্ছা, নেক্সট কি বলছে দেখে নেবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। আধার লিঙ্ক না থাকলে সরাসরি অ্যাকাউন্টে টাকা ঢুকবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রশাসন। আচ্ছা, এরপর আমরা জেনে নেব যে প্রতিবেদনে কি বলছে। নবান্নে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতি মাসে অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা দেবে রাজ্য। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, অন্নপূর্ণা যোজনা পেতে এই ফর্ম পূরণ করতে হবে। অন্নপূর্ণা যোজনায় মহিলারা পাবেন 3,000 টাকা। যাদের ভারতীয় তালিকায় নাম নেই তারা কিন্তু পাবেন না। লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা নিয়ে ভুরি ভুরি অভিযোগ। আয়কর দিলে প্রকল্পের সুবিধা পাবেন না, মানে যারা ইনকাম ট্যাক্স দেন তাদের কথা বলছে। সিএএতে আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। সরকারি বা আধা সরকারি চাকরি করলে এই সুবিধা পাবেন না। ভারতীয় ছাড়া কাউকে অন্নপূর্ণা যোজনার ভাতা নয়। মুখ্যমন্ত্রী বলেন, এসআইআর ট্রাইব্যুনালে আবেদনকারীরা প্রকল্পের সুবিধা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের নাম অন্নপূর্ণা যোজনায় উঠে আসবে। আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 3,000 টাকা ঢুকবে। অন্নপূর্ণা যোজনায় পরিচ্ছন্ন তালিকা হবে।
90 দিন এই প্রক্রিয়া চলবে। তাহলে তোমাদের হাতে তাহলে 90 দিন তোমাদের টাইম থাকছে, ঠিক আছে, ওই 1 জুন থেকে অনলাইন এবং অফলাইন এই ফর্ম পূরণ করা হবে। আচ্ছা, এবারে বলছে যে 15, 16 এবং 17 তারিখ জনকল্যাণ শিবিরে অফলাইনে ফর্ম পূরণের বিষয়ে সাহায্য করা হবে। এই ফর্ম পূরণের সঙ্গে সঙ্গে পরিবারের ডিটেলস নেওয়া হবে যাতে কোনো অভিযোগ না আসে। যারা ন্যায্য তারা যেন পায় সেই কাজ দেখতে হবে। আচ্ছা, এরপর বলছে যে যতদিন অন্নপূর্ণা যোজনা চালু না হচ্ছে ততদিন লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারা পাবেন। তো যতদিন না অন্নপূর্ণা ভাণ্ডার তোমাদের চালু হচ্ছে তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পাবে। পরে ঝাড়াই বাছাইয়ের মধ্য দিয়ে যোগ্যদের দেওয়া হবে মাসে 3,000 টাকা। মঙ্গলবার এই ঘোষণার পর বুধবার থেকেই নবান্ন থেকে নতুন প্রকল্পের ফর্মগুলি চালু হবে। একই সঙ্গে শুরু হচ্ছে যোগ্য বাছাইয়ের কাজও। মুখ্যমন্ত্রী আরও বলেন 1 জুন থেকে প্রক্রিয়া 90 দিন পর্যন্ত চলবে। এখনই স্বাস্থ্যসাথী বন্ধ নয়, আয়ুষ্মান কার্ড চালু হলে বন্ধ হয়ে যাবে। লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা নিয়ে ভুরি ভুরি অভিযোগ। 2,90,00,000 প্রাপক বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার পান, তার মধ্যে 30 লক্ষ তোমাদের ভুয়ো বাদ যাবে। 1 জুন থেকে 90 দিন পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। প্রত্যেকটা পুরসভাতে মানে মিউনিসিপ্যালিটিতে কাজ চলবে অনলাইন ও অফলাইন পদ্ধতিতে। ওয়ার্ড ভিত্তিক অনুযায়ী কাজ হবে। বিধায়করাও সহযোগিতা করবেন। এনরোলমেন্ট হলে তবেই মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা। লক্ষ্মীর ভাণ্ডারের মতো মহিলা বাদে অন্য কেউ যাতে এই প্রকল্পের টাকা না পায় সেই দিকে দেখতে হবে। কতজন এনরোলমেন্ট হলেন প্রতি সপ্তাহে অগ্নিমিত্রা পাল জানাবেন। যাদের জন্য এই কর্মসূচি তারাও উপকৃত হবেন। প্রক্রিয়া শেষ করতে যে লক্ষ্যমাত্রা দিয়েছি তার আগেই শেষ হয়ে যাবে। পুরো প্রক্রিয়া শেষ হয়ে গেলে আমরা রাজ্য সরকারের ওয়েবসাইটে তুলে দেব। আচ্ছা, নেক্সট কি আমাদের কি বলছে না কারা পাবেন এই সুবিধা। যারা আগের থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তাদের নতুন করে আবেদন করতে হবে না, তারা সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় চলে আসবেন। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি তোমাদের কিন্তু ডিবিটি লিঙ্ক কিন্তু অবশ্যই থাকতে হবে। ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু তোমাদের টাকা কিন্তু ঢুকবে না। আচ্ছা, নতুন করে আবেদন করতে চান যারা তাদের নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন জানাতে হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন নতুন ভোটার তালিকার ভিত্তিতে আবেদনকারীদের তথ্য যাচাই করা হবে। পাশাপাশি যাদের নথি কোনো ট্রাইব্যুনালে আটকে রয়েছে মানবিক কারণে তাদের ক্ষেত্রেও আপাতত সুবিধা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আচ্ছা, এবারে বলছে যে কিভাবে আবেদন করবেন। সরকার একটি নির্দিষ্ট পোর্টাল চালু করেছে, এই অন্নপূর্ণা ভাণ্ডার wb.in, এখান থেকে অনলাইনে আবেদন করতে পারবে। এছাড়াও প্রশাসনের তরফে নির্দিষ্ট ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ তোমাদের ক্যাম্প থেকে ও জমা দেওয়া হবে বলে জানিয়েছে। আচ্ছা, কীভাবে অনলাইনে আবেদন করবে এটা তো জানলাম। আচ্ছা, এবারে জানবো কিভাবে হবে যাচাই। গ্রামীণ এলাকায় আবেদন যাচাইয়ের দায়িত্বে থাকবেন বিডিও অফিসের আধিকারিকরা। শহরাঞ্চলে এই কাজ দেখবেন এসডিওরা। কলকাতা পুরসভার এলাকায় পুরো প্রক্রিয়া পরিচালনা করবে কলকাতা পুরসভা। যাচাইয়ের পর যোগ্য আবেদনকারীদের তালিকা অনলাইনে জেলা শাসকের কাছে পাঠানো হবে। অনুমোদনের পর সেই রিপোর্ট অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপলোড করা হবে। সরকার জানিয়েছে আগামী 1 জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। তবে নতুন প্রকল্প পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত পুরনো লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা তোমাদের বন্ধ কিন্তু হচ্ছে না। ফলে উপভোক্তাদের আর্থিক অসুবিধায় পড়তে হবে না, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।